রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন যাবৎ ভিডিও দিই না, আসলে মোবাইলটা সেল করে দিছি, এর জন্য কিছুদিন ভিডিও অফ। ইনশাল্লাহ নেক্সট টাইম মোবাইল কেনার পরে রেগুলার ভিডিও দেবো ইনশাল্লাহ। জাস্ট আমার যেহেতু মোবাইলটা খুব ছোটো, জাস্ট 2-1 মিনিট একটা জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য জাস্ট ভিডিওটা করছি। তো কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যদি কেউ বলে জমজমের পানিটা মদ, তখন বলবে যে না, এটা ভুল। কেউ যদি বলে শুকর গোস্ত গরুর গোস্ত, তখন মানুষ বলবে যে না, আপনার কথাটা ভুল। কিন্তু আমাদের বাংলাদেশে বিয়ের আগে যদি প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, সেটাকে মানুষ জেনা বলবে না, বলবে যে এটা ভালোবাসা। বুঝছেন ভাই? এই বিষয়টা রিসেন্টলি আমাদের সমাজে এত পরিমাণ বেড়ে গিয়েছে যে অবৈধ ভালোবাসা, মানে বাংলাদেশে যদি বলা হয় যে জমজমের পানি মদ, তাহলে মানুষ বলবে ভাই আপনি ভুল বলছেন, এটা সঠিক নয়। যদি বলে শৌকরগ্রস্ত গরুগ্রস্ত, তাহলে বলবে যে ভুল। কিন্তু যদি বিয়ের আগে অবৈধ সম্পর্ককে বলা হয় যে না, তারা বলবে যে কি না ভাই, এটা তো ভালোবাসা না। আল্লাহ তাআলা বলেছে, আপনি মোবাইলে বা কোরআনে দেখেন, বাংলা অর্থ দেখেন, সূরা বানী ইসরাইলের 17 নম্বর সূরা 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে তোমরা জেনার কাছেও যেও না, নিশ্চয় এটা অনেক মন্দ কাজ। আল্লাহ তাআলা বলে না যে তোমরা জেনা করিও না, এই কথা কিন্তু বলে না। আল্লাহ তাআলা বলছে যে জেনার কাছেও যেও না। ধরেন স্বাভাবিক ধরেন একটা গাছ আছে, আল্লাহ তাআলা আমাকে বলেন যে ওই গাছ থেকে তুমি ফলটা পারিও না, বলছে যে ডাইরেক্ট তুমি ওই গাছের কাছে যাবা না। কারণ আল্লাহ তাআলা জানে জেনা করতে যদি মানুষকে মানা করতো, যে জেনার কাছে না যেতে বলতো, তাহলে মানুষ একবার যদি ওই জায়গায় জেনার কাছাকাছি যায়, তাহলে সে পুরোপুরি জেনায় আসক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করেছে যে তোমরা জেনার কাছে যাও, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের দোকায় ফেলে কুকর্মটা করাই ফেলবে। তো এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী হাদিস আপনি দেখেন, হাদিস নাম্বার হচ্ছে যে অধ্যায় 3, হাদিস নাম্বার হচ্ছে যে আপনার 5066 নম্বর হাদিস। এখানে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাদের বিয়ে করার সামর্থ্য রয়েছে তারা যেন বিয়ে করে ফেলে, আর যাদের বিয়ে করার সামর্থ্য নাই তারা যেন নফল রোজা রাখে, রোজার মাধ্যমে তাদের লজ্জাস্থান হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই সে যদি রোজা রাখে, তার ধরেন সামর্থ্য আছে, তখন সে যেন বিয়ে করে ফেলে। আর যে সামর্থ্য না থাকে তখন সে কি করবে? রোজা রেখে তার লজ্জাস্থানটা হেফাজত করবে। তখন আল্লাহ তাআলা, রোজা যদি রাখে সে, আল্লাহ তাআলা তাকে লজ্জাস্থান হেফাজত করার মতো ক্ষমতা দিবে ইনশাআল্লাহ। এরপর আমাদের বাংলাদেশে যদি কেউ বিয়ের আগে জেনা করে, তাকে আমরা কিছু বলি না। মা বাপ তো প্রথমে বলে যে না, এরকম উঠতি বয়স, প্রেম ভালোবাসা এগুলো হয় না। আপনি একবার কি করবেন জানেন? সূরা নূরের প্রথমের আয়াতগুলো পড়বেন, পড়ার পর আমাকে বললেন যে এগুলা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন শিখে দিয়েছে যে কেউ যদি বিয়ের আগে জেনা করে, তাকে তোমরা 80 আঘাত বা 100 আঘাত চাবুক দিয়ে আঘাত করা, এখন 1 বছরের জন্য এলাকা সারা করে দাও। আর বিয়ের পর যদি কেউ করে, তাহলে তাকে রুজুম করে তোমরা হত্যা করে ফেলো। বিয়ের আগে করলে 80 আঘাত বেদ। আপনারা পড়ে দেখবেন, যদি আমার কথাগুলো মিথ্যা মনে হয়, যে মনে করতেছেন আমি বানোয়াট বলতেছি, তাহলে আপনারা মোবাইল তো আজকে সবার আছে, মোবাইল না হলে বাংলা কোরআন শরীফ আছে, মোবাইলে দেখতে পারেন। আপনারা মোবাইলে ক্রমে চার্জ দিবেন সূরা নূরের বাংলা অর্থ, তখন আপনারা প্রথম থেকে পড়বেন আল্লাহ তাআলা কি বলছে। যে আমার কথা মিথ্যা, আপনারা পড়ে দেখবেন আল্লাহ তাআলা কি শাস্তি বলছে। তো আমাদের বাংলাদেশে জেনাটাকে মানুষ, বিয়ের আগে অবৈধ সম্পর্কটাকে মানুষ মনে করে যে কি জানেন, এটা ভালোবাসা, এটা প্রেম, এটা উঠতি বয়সে হয়। উঠতি বয়সে না রে ভাই, এটাই হচ্ছে জেনা। প্রথম দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে শুধু ফিজিক্যালি শারীরিক সম্পর্ক শুধু জেনা নয়, কেউ যদি হাত দিয়ে এমন কিছু স্পর্শ করে কোনো মেয়ের অঙ্গ, তাহলে হাতের জেনা হয়ে যায়। কেউ যদি কান অশ্লীল কোনো শব্দ শুনে, সেটা কানের জেনা হয়ে যায়। কেউ যদি অন্তর দিয়ে কিছু অশ্লীল
দৃশ্য মনে যদি চিন্তা করে তা অন্তরে জেনা হয়ে যায়। কেউ যদি চোখ দিয়ে অশ্লীল কিছু দেখে তার চোখের জেনা হয়ে যায়। এগুলো হচ্ছে ছোট জেনা, আর যেটা বড় জেনা সেটা। তো মূল কথা হচ্ছে যে আমাদের দেশে যুবকরা এখন ছোট জেনা তো মনে হয় যে ওদের কাছে কিছুই না, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা এগুলো কিছুই না। তারা তো এখন যেটা বড় জেনা সেটাকে তারা খুব স্বাভাবিক মনে করে। আবার বলে যে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে ভালোবাসার পরিচয় দাও। হায় রে ভাই, আল্লাহ তাআলা কি বলবো, আমার বলার কিছু নাই। কারণ আপনি যদি জেনা জিনিসটা থেকে ফিরে আসতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। এমন একটা কাহিনী আছে, এটা সম্ভবত 3টা যুবকের। সে কাহিনীটা নইলে আমি পরবর্তী বলবো, যে আল্লাহ তাআলা স্বয়ং তাদের মৃত্যুর হাত থেকে বাঁচায় এনেছিল একটা আমলের কারণে। সেটা হচ্ছে তারা জেনা থেকে ফিরে আসছিল, একটা যুবক। আপনারা ইউটিউবে চার্জ দিয়ে গল্পটা শুনতে পারেন। গল্প না, এটা কাহিনী না, এটা বাস্তবে ঘটছিল। আপনারা ওই জীবনীকা ওনাদের পড়বেন, তাহলে বুঝবেন। তো রিসেন্টলি আমি যে কথাটা বলতেছিলাম, যে যে যুবক ছেলেরা, যে যুবক মেয়েরা আছো, তোমরা প্রেমটাকে ভালোবাসা মনে করিও না, বুঝছো? এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মানে নিষেধ, আল্লাহ তাআলা মানা করেছেন মানে মানা, বুঝছো? হারামে কখনো আরাম নাই। অনেক ছেলেরা বলে যে কি এখন, যে আমি বিবাহের উদ্দেশ্যে প্রেম করতেছি ভাই। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে বিয়ের আগে তুমি প্রেম করতেছো, ঠিক আছে? মানে আমি ওদের, মানে আমার মাথাটা ফুল হিট হয়ে যাচ্ছে, বুঝছেন? আমি কিছু বলতে চাইতেছি না, জাস্ট এতটুকু বলতে চাইতেছি যে যারাই বর্তমানে এখন হারাম রিলেশনে আছেন, আজকে থেকে ব্লক মেরে দেন, আজকে থেকে অলিক অফ করে দিয়ে আল্লাহর কাছে তওবা করেন। নিশ্চয়ই আল্লাহ পরম করুণাময় ক্ষমাশীল, নিশ্চয়ই আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনায়াসে মাফ করে দিবেন। আপনারা যারাই হারাম রিলেশনে আছেন এই মুহূর্তে সব থেকে ব্যাক আসে আল্লাহর কাছে মাপ চান, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু যদি আপনারা যদি মাফ না চান, জীবন আপনাকে অনেক পস্তাতে হবে। আল্লাহ কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আর একটা কথা বলে, আল্লাহ তাআলা কিন্তু কারোর উপর জুলুম করে না, নিশ্চয়ই আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করি, এই কথাটা মাথায় রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশে এখন এত ধর্ষণ, এত ইফটিজিং, এত চারদিকে এত কেন কি হচ্ছে জানেন? এত সমস্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশে কোনো নারীদের ওরা স্বাধীনতা টোকায়, এই জন্য তাদের ভিতর কোনো পর্দা নাই। আমার কথা হচ্ছে যে একটা মেয়ে যদি একটা ছেলে কথায় বলার সুযোগ না দেয়, সে প্রেম করবে কিভাবে ভাই? একটা মেয়ে যদি তার সাথে আমাকে কথা বলার চান্সই না দেয়, তাহলে আমি তার সাথে প্রেম করার সাহসটা কোথা থেকে পাবো? এই জন্য মেয়েদেরও দোষ আছে, শুধু ছেলেদের না। ছেলে দুইজন উভয় বলতেছি, তোমাদের যুবক বয়স, তোমরা দেখে শুনে বিয়ে করে ফেলো, প্রেম টেম করার কোনো দরকার নাই। এটা অযথা তোমাদের গুনাহ হচ্ছে। তোমরা যদি পছন্দ হয় সামর্থ্য তাকে বিয়ে করে ফেলো, নাহলে কথাবার্তা বলে রাখো। আর রিসেন্টলি আমাদের সমাজে বিয়েটা করে ফেলছে কঠিন, আর বলছি না জেনারেট হয়ে গেছে সহজ। ইনশাল্লাহ এটা নিয়ে নেক্সট আরেকটা ভিডিও বানাবো। জাস্ট আজকের ভিডিওতে এতটুকুই বললাম যে জেনা জিনিসটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এটা শুধু বিয়ের আগে অবৈধ সম্পর্কটা ভালোবাসা নয়, এটা শয়তানের একটা কুকর্ম, বুঝছেন? আর দিনে দিনে আমরা প্রতি মুহূর্তে জেনা করতেছি এটা দিয়ে। তো এটা থেকে আমাদের ফিরে আসতে হবে, বুঝতে হবে যুব সমাজকে আল্লাহ তাআলা আইন কি, আল্লাহ তাআলা কি বলতেছেন, এগুলো সব আমাদের বুঝতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নির্দেশ দিয়ে গেছে, কি আদেশ দিয়ে গেছে, সবগুলো আমাদের জানে, সে পথে চলতে হবে, ঠিক আছে? তো আজকে ভিডিও এতটুকু। তো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, ঠিক আছে? আমারও যদি ভুল থাকে আমাকেও বলবেন কমেন্টে যে আপনি ভাই ভুল কথাটা ভুল বলছেন। ইনশাল্লাহ শিকার অনেক কিছু আছে, আর শিকার কোনো শেষ নেই। তো আমার ভুল হতে পারে, তো জাস্ট আমি এতটুকু কথা বলতে চাই যে সবাই জেনাটাকে ফিরে আসেন ভাই। যে যুবক যুবতী মেয়ে, যে মেয়ে ছেলেরা এখনও অবৈধ সম্পর্কের ভিতরে আছেন, তারা খুব তাড়াতাড়ি ফিরে আসেন, নাহলে সামনে আল্লাহ তাআলা নিজেরাই এমন নিজেদের নফসের উপর জুলুম করতেছেন, যার জন্য আপনারা কাঁদতে কাঁদতে কুল পাবেন না। তো এখনই সময় থাকতে তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি জেনা সম্পর্কে নিয়ে আসবো, কেন জেনাটা বেজে গেছে ওই সম্পর্কে আমি টপিকে ভিডিও আনতেছি। ইনশাল্লাহ ততক্ষণ আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ ও আপনাদেরকেও সুস্থ থাকার তৌফিক দান করে, আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।